অবস্থা? আমরা এমএসটি সাকসেস একাডেমি আজকে তোমাদের জন্য যে দ্বিতীয় ক্লাসটা নিয়ে আসছি, এই দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা হচ্ছে গত পর্বে আমাদের যে 2.1 এর যত বেসিক ছিল, যে বেসিক কনসেপ্ট গুলো ছিল, সবগুলো ইনশাল্লাহ শেষ করেছিলাম। ওকে, আজকে আমরা হচ্ছে এই বেসিকের একটা অংশ থেকে আমরা হচ্ছে যে টাইপগুলো, অঙ্কের টাইপগুলো আছে, সেই টাইপগুলো শেষ করার চেষ্টা করবো। আমি বলছিলাম প্রত্যেকটা টাইপ ধরে ধরে করিয়ে দিব। আমি টাইপ আবার কেন লিখছি, তোমাদের বই খুললে দেখবা প্রথমে এই অঙ্কগুলো আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আসলে সবগুলো অঙ্ক তো বোর্ডে করা দিয়ে সম্ভব না। আমি যেগুলো তোমার হচ্ছে করে দিব, ওই টাইপ অনুযায়ী তোমরা বাকিগুলো করে ফেলবা। যারা পারবা না তারা অবশ্যই কি করবা, আমাদেরকে নক দিবা, আমরা হচ্ছে ওই অঙ্কগুলো তোমাকে পার্সোনালি হলেও কি করব, বুঝিয়ে দিব। কথা মনে থাকবে? দেখো, আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেটা তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলছে। তালিকা পদ্ধতি কি প্রকাশ করতে বলছে? এক্স যেন এন। আমি ওইদিন কি কথা বলছিলাম যে এন হচ্ছে কি সংখ্যা স্যার? স্বাভাবিক সংখ্যা। যেমন 1 থেকে শুরু করে ডট 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 পর্যন্ত যে থাকবে স্বাভাবিক সংখ্যা। ওকে, একটা কথা মনে রাখবা, আমরা হচ্ছে যে যারা পর্ব 1 ক্লাস করোনি তোমরা, তারা পর্ব 1টা শেষ করে এসে এই ক্লাসগুলো করো, তোমার কাছে পানি পানি মনে হবে এই অঙ্কগুলো, মনে থাকবে? ওকে, তাহলে দেখো যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্যার, 1 থেকে ডট ডট যত পর্যন্ত 1 2 3 4 5 6 সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ওকে, তাহলে দেখো 1 থেকে স্বাভাবিক সংখ্যা, যেহেতু এক্স এর মানটা 9 থেকে কি হবে, সব সময় বড় হবে, এবং 130 থেকে এক্স কিউবের মানটা কি হবে, ছোট হবে। যদি দুইটা সত্য যে অঙ্কের মানের ক্ষেত্রে মিলবে, সেই ওই মানটা শুধু কি করতে পারবা, নিতে পারবা। ওকে, তাহলে দেখো আমি প্রথমে ধরবো, এখানে তোমরা প্রথমে লিখে নিবা। হ্যাঁ, তোমরা প্রথমে লিখে নিবা, এটা লিখে নিবা যে এখানে দেওয়া আছে, লিখে এই মানটা লিখবা, তারপর লিখবা। এখানে আমি পুরোটা লিখলাম না, তাহলে এখানে এক্স ইকুয়াল আমি প্রথমে কি ধরবো, 1 ধরবো, যেহেতু স্বাভাবিক সংখ্যা নিয়ে কাজ করবো সবগুলা। ওকে, আচ্ছা। আর যদি বলতো যে পূর্ণ সংখ্যা, তাহলে কি জেড জেড দিয়ে কাজ করতা, তাহলে প্লাসের 1 নিয়ে কাজ করতা, মাইনাসের 1 নিয়ে কাজ করতা, প্লাসের 2 নিয়ে কাজ করতা, মাইনাসের 2 নিয়ে কাজ করতা, প্লাসের 3 নিয়ে কাজ করতা, মাইনাসের 3 নিয়ে কাজ করতা। ওকে, এভাবে সবগুলো কাজ করতাম। ওকে, যেহেতু স্বাভাবিক সংখ্যা সেগুলো আমরা হচ্ছে 1 নিয়ে প্রথম কাজ করি। x ইকুয়াল টু 1, তাহলে স্যার x ইকুয়াল টু 1 হলে তাহলে x স্কয়ার ইকুয়াল টু কি 1 স্কয়ার সমান কি পেলাম, 1 পেলাম। তাহলে x স্কয়ার 1 স্কয়ার সমান কি পেলাম, 1 পেলাম। তাহলে 1টা কি স্যার 9 এর চেয়ে ছোট না বড়? স্যার 9 এর কি নয়, বড় নয়। তার মানে কাটা চিহ্ন দাও, মানে বড় নয়। তাহলে এখানে দেখো, এবং x কিউব 130 থেকে কি হবে, ছোট হবে। x কিউব 130 থেকে ছোট হবে, তাহলে x কিউব, তার মানে কি 1 কিউব। তাহলে 1 ধরছিলাম না x এর মানটা, 1 কিউব। তাহলে কি পেলাম, 1 কিউব। আমরা জানি যে 1 এর উপর যত প্রকার কিউবে থাকুক না কেন, 100 থাকলেও কি হবে, 1ই হবে। ওকে, তাহলে 1, তাহলে 130 থেকে কি ছোট। স্যার দেখো, এই শর্ত মিলছে, এই শর্তটা আমার মিলে গেছে, এই শর্তটা মিলে গেছে, কিন্তু এই শর্ত কি মিলছে, অঙ্কে মিলে নেই। তাহলে যেহেতু মিলে নাই, তাহলে এটা কি আমরা নিতে পারবো না, নিতে পারবো না। ওকে, তাহলে এই শর্ত আমার যাবে না। তাহলে x ইকুয়াল টু 2 ধরি, দেখি 2 হয় 2, তাহলে 2 ধরলে x স্কয়ার ইকুয়াল টু কি 2 স্কয়ার, 2 স্কয়ার মানে কি 4। তাহলে 4টা কি 9 থেকে বড় না ছোট? তার বড় নয়, তার মানে কাটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তাহলে এবং x কিউব ইকুয়াল টু কি 2 কিউব, 2 কিউব মানে কত, 8, 130 থেকে ছোট। তার মানে এইটুকু মিললেও এই শর্তটুকু মিলে না, তার মানে আমরা নিতে পারবো না, নিতে পারবো না। তাহলে x ইকুয়াল টু কি 3, x ইকুয়াল টু 3 নেই, তাহলে 3 স্কয়ার, 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার দিলে কত হয় না, 3 স্কয়ার, সরি এখানে একটু দেখো, x স্কয়ার দিবা আগে, তারপর 3 স্কয়ার দিবা। অনেকে কি করবা, তোমরা হচ্ছে একটু শর্ট করতে পারো। কিভাবে শর্ট করতে পারো, বারবার x স্কয়ার লেখা দরকার নাই, বারবার x কিউব লেখা দরকার নাই। তুমি একবার যদি তুমি এই অঙ্কের ক্ষেত্রে যদি মান বসা দাও, 1 স্কয়ার বা 1 এরকম মান বসা দিলে তোমার অঙ্ক হয়ে যাবে, যেহেতু 2 মার্ক, এত আহামরি এত ইনা। ওকে, তাহলে দেখো 9, তাহলে 9 দেখো সমান 9 পাই, 9 হচ্ছে এর সমান, এটার সমান। তার মানে এটা কি এই শর্ত মিলবে, মিলবে না, যেহেতু সমান হয়ে গেছে। বড় লাগবে, 9 থেকে কি লাগবে, বড় লাগবে। তার মানে এইটাও কি নয়, বড় নয়। কাটা দিয়ে দাও, সমান না দিকে দাও, বড় নয়। ওকে, আচ্ছা। তার মানে এবং কি আছে, x কিউব মানে কি 3 কিউব, 3 কিউব মানে কত 27, 130 থেকে ছোট। তাহলে প্রথম 3টা অঙ্ক করেছি আমরা, 3টা অঙ্কের মাঝখানে একটা মানও কি আমার, দুইটা মানই মিলে নেই, তার মানে 3টার মাঝখানে একটা মানও নিতে পারবো না। এখন আসি x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4 মানে কি x স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার, 4 স্কয়ার তার মানে কত পাচ্ছি, 16, 16 থেকে 9 থেকে বড়, তার মানে এই শর্তটুকু মিলে গেছে। ওকে, এবং x কিউব ইকুয়াল টু 4 কিউব, তার মানে 64 হয় না, তাহলে 130, তার মানে এই শর্তটা মিলে গেছে, একটা শর্ত পেয়ে গেছি আমরা। ওকে, x ইকুয়াল টু কত 5 নিবা, x ইকুয়াল টু 5 হলে কি হয়, x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার, তার মানে হচ্ছে 25, 25 হচ্ছে 9 থেকে বড়, এবং 9 থেকে বড়, এবং হচ্ছে x কিউব ইকুয়াল টু 5 কিউব,
5 কিউব ইকুয়াল টু কত 125, তার মানে এটাও কি এটা থেকে ছোট, তার মানে এই সূত্রটা মিলে গেছে, 5 এর সূত্রটা মিলে গেছে। ওকে, তারপর বুঝতে আশা করি। এরপর হচ্ছে x ইকুয়াল টু কত 6, 6 নিলে 6 স্কয়ার, তার মানে কত পেলাম এখানে 6, সরি এটা x স্কয়ার পরে 6 স্কয়ার 36, 9 থেকে বড়, এবং x কিউব ইকুয়াল টু 6 কিউব, তাহলে 6 কিউব যদি করি আমরা তাহলে কত হয় দেখি, একটু ক্যালকুলেশন করো। 6 216, তার মানে 216 130 থেকে বড় হয়ে যায়, তার মানে এখন থেকে যতগুলো আসবে শর্তগুলো মিলবে না। দেখো এই শর্ত মিললেও এই শর্ত কি আমার মিলেনি, অঙ্ক কি যাবে, অঙ্ক হবে না। তার মানে শর্ত মিলছে দুইটা, একটা 4 আর একটা 5, তাহলে শর্তানুসারে ইকুয়াল কত হবে 3 4,5 4,5, এটা হচ্ছে একটা সেট, তালিকা মধ্যে প্রকাশ শেষ। ওকে, তাহলে সেম নিয়মে এটাও করবা, যে নিয়ম করছি এই সেম নিয়মে যদি জেড এর মান থাকতো, যদি এখানে জেড থাকতো জেড, তাহলে কি করতা, জেড থাকলে এখানে প্লাস মাইনাসের 1 নিয়ে কাজ করতাম, পরে প্লাস মাইনাসের 1 স্কয়ার কাজ করতাম, এভাবে করতাম। ওকে, তাহলে তুমি বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি কি করবা, করে ফেলবা। যদি কোনো সমস্যা হয়, এই আশা করি তোমরা বুঝতে পারছো না, বুঝতে পারছো না? ওকে, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কি করবা, আমাদের গ্রুপ তো আছে, গ্রুপের জন্য হচ্ছে নক দিবা। ওকে, আর এমএসটি সাকসেস একাডেমির কি আছে, আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে যদি তুমি নক দাও আমরা হচ্ছে পার্সোনালি তোমাকে অঙ্কগুলো শেষ করে দিব, মনে থাকবে। ওকে, তাহলে দেখো একটু স্ক্রিনশট নিয়ে নাও যারা আসো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের টাইপ 2। টাইপ 2 তে আমি বলছি কি, যে সেট গঠন পদ্ধতি যেগুলো আছে, আমরা হচ্ছে তালিকা পদ্ধতি প্রকাশ করা শিখছি এখন, তালিকা থেকে আমরা হচ্ছে কি গঠন পদ্ধতি কিভাবে প্রকাশ করবো সেটা দেখবো। ওকে, তাহলে দেখো এখানে আছে আমার যে 3 5 7 9 11, তার মানে এই সংখ্যাগুলো দেওয়া আছে আমার এখানে, সব প্রত্যেকটি সংখ্যায় দেখতে পাচ্ছ এখানে কি বেজোড় সংখ্যা, কি সংখ্যা, বেজোড় সংখ্যা। যেহেতু স্যার বিজোড় সংখ্যা, এমন কি এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর স্বাভাবিক সংখ্যা আমি বলছি তোমাদেরকে যে স্বাভাবিক সংখ্যা কি 1 2 3 4 5 এবার ডট ডট যাইতে থাকবে। ওকে, তার মানে এগুলো হচ্ছে আবার কি স্বাভাবিক সংখ্যা। যেহেতু স্যার গঠন পদ্ধতি প্রকাশ করতে বলছে তাহলে একটু বাংলা লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে তোমরা হচ্ছে প্রথমে দেওয়া আছে মানটা লিখবা, লেখার পর লিখবা এখানে যে প্রত্যেকটা কি সংখ্যা, আমার বিজোড় সংখ্যা, যে উপরোক্ত উপরোক্ত উপাদানগুলো হচ্ছে সবগুলো বিজোড় সংখ্যা, উপাদানগুলো বিজোড় সংখ্যা। আচ্ছা, এখন এক এক টিচার এক এক ভাবে লিখবে এই কথাগুলো। হ্যাঁ, তুমি বুঝে বুঝে এক কথায় গাইডের ভাষা না লিখে এক কথায় তোমার বুঝে বুঝে লেখার চেষ্টা করবা যে উপরোক্ত সংখ্যাগুলো কি বিজোড় সংখ্যা, যা 3 থেকে কি বড় এবং 11 থেকে কি ছোট, 11 সমান বা 11 কি ছোট, বা 3 এর সমান বা 3 এর কি বড়, যা 3 এর সমান বা 3 থেকে বড় এবং 11 এর সমান বা কি, বা 11 থেকে ছোট। ওকে, এটুকু হচ্ছে তোমার বাংলা লেখা। এরপর তুমি লিখবা অতএব নির্ণয়ের সেট, নির্ণয়ের সেট, তাহলে নির্ণয় সেট, তাহলে আশা করি বুঝতে পারছো এটুকু, জাস্ট 3 থেকে বড় এবং 11 থেকে কি ছোট বা 3 এর সমান। যেহেতু 3 এর সমান কিভাবে, 3 সহ যেহেতু আছে 3 সহ, তার মানে 3 এর সমান, তাহলে 3 সহ এবং 11 সহ দুইটাই তোমাকে আনসার রাখতে হবে। ওকে, তাহলে যদি সেট নেই আমি, তাহলে এটা এ সেট ধরে নিলাম, তাহলে এ সেট ইকুয়াল টু কি, যেহেতু কি বলছি স্যার স্বাভাবিক সংখ্যা, কি বলছি এগুলো সবগুলো কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তাহলে x x belongs to n, x belongs to কি n, x belongs to n, পরে কি সাবজেক্ট দিব একটা, বলছিলাম না, যেহেতু যে প্রথম পর্ব যে ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারো যে বিলংস টু মানে কি, সাবজেক্ট মানে কি। ওকে, এখানে আর আলোচনা করলাম না এটা। আচ্ছা, তাহলে এখানে x belongs to n স্বাভাবিক সংখ্যা, আর x কি সংখ্যা, বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, তার মানে x এর যে মানগুলো হবে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি সংখ্যাগুলো, সবগুলো বিজোড় সংখ্যা। ওকে, 3 এর সমান বা 3 থেকে কি 3 এর সমান বা 3 থেকে বড় কার মানটা, এই x এর মানটা, মানে বিজোড় সংখ্যাগুলো। ওকে, এবং 11 এর সমান বা 11 থেকে কি ছোট, 11 সমান বা 11 থেকে ছোট। ওকে, এই হলো তোমার হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটি आंसर। ওকে, তাহলে সেট গঠন পদ্ধতি তোমাদের কাছে সবচেয়ে বেশি কনফিউশন লাগে, তোমরা যদি এইভাবে বাংলাটা লিখো এবং পরবর্তীতে তোমরা হচ্ছে জাস্ট এটুকু লিখে দেবা। ওকে,
এরপর হচ্ছে আমাদের এই টাইপের 4টা অঙ্ক আছে, 4টার মাঝখানে আমি 2টা তোমাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে তোমার কি, আমরা জানি যে গ নাম্বার যদি লিখো, আচ্ছা তোমরা একটু এটা তুলে ফেলো। গ নাম্বার হচ্ছে কি সংখ্যা আমি একটু বলে দিই তোমাদেরকে। গ নাম্বার হচ্ছে সবগুলো পূর্ণ সংখ্যা। আমরা জানি কি প্লাস মাইনাসে যেগুলো মান থাকবে সবগুলো কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় জানি, জেড দ্বারা প্রকাশ করা হয়। ওকে, যেমন প্লাসের 1, প্লাস মাইনাসের 1, প্লাস মাইনাসের 2, প্লাস মাইনাসের 3, এভাবে জেড দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তোমরা জাস্ট এটুকুগুলো আমরা হচ্ছে এরপরে হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা এটা শেষ করব। দেখো আমরা হচ্ছে এটার আমরা কি করব, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এখন আমি কিন্তু তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে যে প্লাস মানে যদি থাকে, যে মানগুলো থাকে এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। তাহলে তুমি প্রথমে এখানে দেওয়া সমান তো লিখবা, লেখার পর লিখবা এখানে বাংলাটা কি লিখবা, দেখো যে এখানে লিখবা যে উপাদানগুলো উপাদানগুলো হলো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা। উপাদানগুলো কি, সবগুলো উপাদানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা পূর্ণ সংখ্যা। আর একটা কথা মনে রাখবা, যখন পূর্ণ সংখ্যা দিয়ে কোনো অঙ্ক করবা সেটার প্রথমে বর্গ করবা আর গণ করবা। তার মানে স্কোয়ার করতে হবে একবার, কিউব করতে হবে একবার। যখন স্কোয়ার আর কিউব করে তোমার যে মানগুলো আসবে তিনটারে, বা স্কোয়ার আর কিউব করে যে মানগুলো আসবে সেগুলো হচ্ছে তোমাদের কি, ওইটারে তোমার হচ্ছে মডিফাই করে কি করবা, গঠন পদ্ধতি বের করবা। দেখো কিভাবে করি, জাস্ট মনে রাখবা যে স্কোয়ার করতে হবে, গণ করতে হবে। ওকে, x ইকুয়াল টু প্লাস মাইনাস 4, এখানে প্লাস মাইনাস 4 এ কি করবা, বর্গ করবা, এক্স স্কোয়ার করবা। ওকে, লিখে দাও এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাসের 4 স্কোয়ার, তাহলে কত পাচ্ছি এখানে, তাহলে পাচ্ছি এখানে 16 পাচ্ছি। আমরা জানি যে মাইনাস চিহ্নের উপর যদি জোর পাওয়ার পরে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। ওকে, তাহলে 16 পাচ্ছি, এবং এক্স কিউব করলে কত হয়, আমরা জানি 4 কে যদি এক্স কিউব করি, এক্স কিউব তাহলে কত পাই আমরা, 64। হ্যাঁ, 64 পাচ্ছি, কিন্তু সেটা কিসের, 64টা প্লাসের পাবো মাইনাসের পাবো, কারণ আমরা জানি মাইনাস চিহ্নের পর কি আছে, বিয়োজের পাওয়ার আছে না, তার মানে কি মাইনাসের মানও থাকবে এখানে। হ্যাঁ, ক্যালকুলেশন করলে তোমরা এটা পাবা। তাহলে দেখো এখানে 64 পাচ্ছি। আর কি করবা, এক্স ইকুয়াল টু তোমার হচ্ছে প্লাস মাইনাসের কি নিবা, 5 নিবা। প্লাস মাইনাস 5 নিলে কি হয় দেখি দাও, তাহলে 5 স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি প্লাস মাইনাসের 5 স্কোয়ার, তাই না? প্লাস মাইনাসের 5 স্কোয়ার মানে কত, 25, 25। তাহলে এবং এক্স কিউব করলে কত হয়, এটারে এক্স কিউব করলে তোমার আসবে মান যে প্লাস মাইনাসের 5 স্কোয়ার, 5 কিউব তার মানে 125, প্লাস মাইনাসের কত 125 পেলাম এখানে। আচ্ছা, তাহলে দুটা মান পেয়ে গেছি। যে তাহলে এখানে যদি আমরা পরে কি আছে যে 6, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাসের কি নিবা, 6 নিবা। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6 প্লাস মাইনাসের 6 স্কোয়ার, তার মানে কত পাবো, 36 পাবা। এখানে কত পাবা, ক্যালকুলেশন করলে 36 পাবা। এবং হচ্ছে এক্স কিউব প্লাস মাইনাসের 6 হোল কিউব, তার মানে কত পাবা, 216 পাবা। প্লাস মাইনাসের কত, 216। তারপরে তুমি যেহেতু আমি বাংলা কথাটা উপরে লিখবো, বাংলা কথাটা কি লিখবো, উপরে লিখবো। আমার কথাটা একটু মন দিয়ে শুনো, যেহেতু আমার এখানে জায়গা রাখিনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখে নিবা। তাহলে এখানে যে মানটা পাবা, যে এখানে এক্স এর উপাদানের বর্গ 16 থেকে বড় বা 16 এর সমান, 216 থেকে ছোট বা 216 এর সমান, এইটুকু লিখে দিলেই তোমার হচ্ছে পুরো বাংলা কথাগুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি পাবো, অতএব আনসার কি হবে, অতএব গঠন পদ্ধতির সেট হচ্ছে বি ইকুয়াল ধরে নিলাম। হ্যাঁ, বি ইকুয়াল এক্স, কি সংখ্যা দেন এগুলো সবগুলা, এগুলো আমার হচ্ছে পূর্ণ সংখ্যা, এক্স বিলং টু জেড, কমা এক্স স্কোয়ার 16 থেকে কি হবে, বড় হবে, এবং বাকি 16 সমান হবে, এবং এবং এক্স কিউবের মান, 216 থেকে কি হবে, 216 থেকে ছোট হবে, বা 216 কি হবে, সমান হবে। এইটুকু জাস্ট লিখে দিলেই তোমাদের হচ্ছে পুরো গঠন পদ্ধতি কমপ্লিট হয়ে যাবে। যারা গঠন পদ্ধতি তারপরে বুঝতে পারতেছো না, তারা অবশ্যই একটু রিভাইজ দিয়ে আবার একটু তোমার হচ্ছে ব্যাক করে আবার দেখে নাও, ইনশাল্লাহ সেট গঠন পদ্ধতি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তোমরা এই এই জায়গায় একটু বাংলা কথাটা বসিয়ে নিবা, যেহেতু আমি জায়গায় রাখি না এই জন্য লিখে দিলাম না, আমি জাস্ট বলে দিলাম তোমাদেরকে। ওকে, তাহলে এই হলো আমাদের টাইপ 2টা শেষ। এখন হচ্ছে আমাদের মেইন যে অঙ্কগুলো তোমাদের সবচেয়ে গতে সবচেয়ে বেশি আসে সেই অঙ্কগুলো শেষ করব। ওকে, তালিকা পদ্ধতি, তালিকা প্লাস গঠন শেষ। হ্যাঁ, তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি, গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি মোটামুটি শেষ করছি আমরা। ওকে ওকে, এরপরে আসি আমাদের টাইপ 3 তে। টাইপ 3 তে আমাদের দেখো কি আছে, যে 3টা মান দেওয়া আছে, এ বি সি, 3টা মান দেওয়া আছে সেটের। আর এই 3টা মান থেকে আমরা কি করব, যে এই যে মানগুলো আছে না, এই যে এইগুলা আমরা হচ্ছে নির্ণয় করব। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো আছে
আমরা প্রথম যে ক্লাসটা আলোচনা করছিলাম সেই ক্লাসে বলছিলাম যে এই চিহ্ন দ্বারা বাদ দেওয়া বোঝায় বা বিয়োগ করা বোঝায়। ওকে, তাহলে আমরা প্রথম যে ম্যাথটা আছে সেটা হচ্ছে বি বাদ সি। ওকে, তাহলে বি বাদ সি যেহেতু, তাহলে তোমরা প্রথম কি লিখবা, যে দেওয়া সি লিখবা, দেওয়া সি মানগুলো লিখবা, যে বি এর মান আর সি এর মানটা লিখবা, যেহেতু এখানে বি আর সি না তোমরা কাজ করবা। ওকে, তাহলে বি আর সি এর মানটা লিখছো এখানে দেওয়া সি লিখে, এরপর আমরা কাজ শুরু করবো। তাহলে বি বাদ সি, তাহলে বি এর মান কত, 1 2 a, 1 2 a বাদ সি এর মান কত আমার এখানে, সি এর মান হচ্ছে 2ab। 2ab আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম যে বাদ মানে কি স্যার, এই সাইডে যা উপাদান আছে, এই সাইডে যা উপাদান আছে সব বাদ, সব বাদ, এবং এগুলোর সাথে যেগুলো কমন আছে সেগুলো বাদ। তাহলে দেখো এটার সাথে কমন আছে কি, শুধু এ কমন আছে না, তাহলে এটা এখান থেকে এটাও বাদ আর কি বাদ, 2টাও বাদ, তাহলে থাকে কি আমার শুধুমাত্র 1, শুধু 1। তাহলে এটার আনসার হচ্ছে 1। তারপরে এই সাইডে যা থাকবে সব বাদ, এগুলোর সাথে এই সাইডে যেগুলো কমন থাকবে সেগুলোও কি বাদ, তাহলে মান পাচ্ছি কত আমি 1 পাচ্ছি। ওকে, আচ্ছা এরপরে আসি আমাদের 2 নম্বরে, এ ইউনিয়ন বি চাইছে। তাহলে এই ইউনিয়ন বি যেহেতু চাইছে, এখানে ইউনিয়ন মানে জানি কি বলছিলাম ওদিন আমি, ইউনিয়ন মানে বলে দিছিলাম যে এখানে কমন আনকমন সবকিছু যাবে, তাই না, কমন আনকমন সব। তাহলে যেহেতু কমন আনকমন সব, তাহলে এ ইউনিয়ন বি চাইছে, তাহলে কার কার মান লিখবো, দেওয়া আছে লিখা, দেওয়া আছে লিখে আমরা কার কার মান লিখবো, এ এবং বি এর মানটা লিখবো। তাহলে এ ইউনিয়ন বি যেহেতু কাজ করবো, এ ইউনিয়ন বি তোমরা দেওয়া আছে মানটা এখানে লিখে ফেলবা। ওকে, তাহলে এর মান কত আমার এখানে, এর মান হচ্ছে 2 3 4, এবং ইউনিয়ন চিহ্ন দিবা। বি এর মান কত স্যার, বি এর মান হচ্ছে 1 2 a। ওকে, 1 2 a আমি ওই দিন বলেছিলাম তোমাদেরকে যে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব, কমন প্লাস আনকমন, কমন প্লাস কি আনকমন। তাহলে কমন আনকমন সব যেহেতু, তাহলে এখানে কি কি কমন আছে, তাহলে 2 কমন আছে, 2 কমন আছে। ওকে, তাহলে 2 পরে যেহেতু কমন নাই যেগুলো সেগুলো দিতে হবে। তাহলে 2 যেহেতু আমরা যদি সিরিয়ালি লিখবো, তাহলে এখানে প্রথম আমার কি আছে 1 আছে না, তাহলে প্রথমে আমি কি লিখবো, সামনে একটা 1 লিখে ফেলবো, যে 1 2 সিরিয়াল লিখতে হবে। ওকে, সিরিয়াল না লিখলে তো তোমার অঙ্ক বুঝবে এরকমটা না, কিন্তু তুমি সিরিয়ালি লেখার চেষ্টা করবা, যে 1 2 3 4, আর কি আছে এ আছে, এ এটা হচ্ছে তোমার কি আনসার। তারপরে কমন আনকমন সব নিয়ে আমি কাজ করে ফেলছি। ওকে, এরপরে গ নাম্বারে কি আছে দেখি তো, আশা করি বুঝতে পারতেছো তোমরা, যেহেতু এগুলো শর্ট অঙ্ক, একবারে খুবই ছোট ছোট অঙ্ক, এমনকি এগুলো তোমার হচ্ছে প্রথম ক্লাসে তোমরা যেগুলো বেসিক ক্লাস নিয়েছিলাম সেগুলো তোমাদের আলোচনা করে শেষ করে দিয়েছিলাম এগুলো। ওকে, তাহলে দেখো গ নাম্বার কি আছে, মার্কারে 14 গোষ্ঠী গেল। দেখো গ নাম্বারে আছে তোমার হচ্ছে এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন কি আছে, সি আছে, তাহলে দেওয়া আছে মানগুলো লিখবা, কার কার মান, এ আর সি এর মানটা লিখবা দেওয়া আছে লিখা। ওকে, পরে এ ইন্টারসেকশন সি, তাহলে এ এর মান কত আছে স্যার, এ এর মান হচ্ছে 2 3 আর হচ্ছে 4, আর সি এর মান ইন্টারসেকশন সি এর মান কি আছে, সি এর মান আছে 2ab। স্যার ওইদিন আমি কথা বলছিলাম যে এটা মানে হচ্ছে কমন আনকমন সব, কিন্তু ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কি, শুধুমাত্র কমন গুলা যাবে। তাহলে এখানে শুধুমাত্র দেখতে হবে তোমাকে, চোখ একবারে চোখ দিয়ে ভালো করে দেখতে হবে যে এখানে কি শুধুমাত্র কমন আছে, শুধুমাত্র 2 কমন আছে, তাহলে এখানে আনসার শুধু কি হবে 2 হবে। খুবই সিম্পল অঙ্ক না এগুলো। ওকে, এগুলো জাস্ট এমসিকিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি আসবে, জাস্ট মনে রাখবা কিভাবে কি করতে হয়, কোন সময় কমন কোন সময় আনকমন, এগুলো জাস্ট মনে রাখলে অঙ্কগুলো তুমি পেরে যাবা। ওকে, এরপরে আসে আমরা দেখো আমাদের হচ্ছে গ্রহ নাম্বার। এখানে গ নাম্বারটা করতে হলে আমাকে প্রথমে কি করতে হবে, সবগুলা মান লিখতে হবে, কারণ এখানে এ বি সি সবগুলা মানই এখানে আছে, তাই না, আমাকে সবগুলা মানই লিখতে হবে। তাহলে দেওয়া আছে লিখে সবগুলা মান তুমি লিখে ফেলবা লক্ষ্মী ছেলের মতো। ওকে, বা লক্ষ্মী মেয়ের মতো। এরপর কি কাজ করবা, আমরা জানি হচ্ছে কোনো কিছু কাজ করার আগে যে প্রথমে আমরা প্রথম বন্ধনী কাজ করি, কি কাজ করি, বন্ধনী কাজ করি, এরপর হচ্ছে আমরা কি বাইরে বের হই, তাই না। তাহলে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা ব্র্যাকেটের মাঝখানে যেটুকু আছে সেটুকুর কাজ করব। তাহলে তুমি লিখছো, দেওয়া আছে মান দিয়ে লিখছো, যে দেওয়া আছে বা গিভেন তুমি সবগুলো লিখছো, লেখার পর তুমি কি করবো, প্রথমে ব্র্যাকেটের মাঝখানে যে অংশটুকু আছে সেটুকুর কাজ করবা। তাহলে কি আছে প্রথমে, বি ইন্টারসেকশন সি এইটুকু আছে, হ্যাঁ, তাহলে বি ইন্টারসেকশন সি এর মান বের করবা। তাহলে বি এর মানটা লিখো একটু 1 2 a, এবং ইন্টারসেকশন সি এর মান কি, সি এর মান হচ্ছে 2ab, 2ab। তার একটু আগেই বলছি এটা মানে হচ্ছে শুধু কি নেওয়া, কমন নেওয়া, এটা মানে শুধু কি কমন নেওয়া। তাহলে কমন নেও, তাহলে কি কি কমন গুলো আছে, এখানে 1 কমন আছে, এখানে 1 নাই, তার মানে এটা নিতে পারবো না।
কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এটা নিতে পারবো। লিখলাম 2। তার এখানে এ আছে, এখানে এ আছে, নিয়ে নিলাম এ। এখানে বি আছে, এখানে কি বি আছে? নাই, তার মানে নিতে পারবো না। ওকে, তাহলে হচ্ছে আমরা বি ইন্টারসেকশন সি এর মান কি গেছি, পেয়ে গেছি। ওকে, তাহলে এখানে লিখবা পুরো যে রাশিটা আছে সেটা লেখো, প্রদত্ত রাশি বা প্রদত্ত মান। হ্যাঁ, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে আমার? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ওকে, তাহলে বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টার এ ইউনিয়ন এর মান কত কত আছে সেটা লিখে বলো। এর মান আছে 2 3 4, আর মাঝখানে কি চিহ্ন? ইউনিয়ন চিহ্ন। এবং এইটুকুর মান বের করছি আমরা, ব্র্যাকেটের কাজটুকুর মান বের করছি না? কত বের করছি? 2, a। তাহলে 2, a। ওকে, এখন দেখো এখানে কি চিহ্ন আছে মাঝখানে? মাঝখানে যে ইউনিয়ন চিহ্ন, তার মানে ইউনিয়ন মানে কমন আনকমন সব। তাহলে লিখে ফেলো কমন আনকমন সব। এখানে যা আছে তাই থাকবে, যেগুলো কমন সেগুলো জাস্ট একটা করে নিয়ে নিবা। ওকে, তাহলে এখানে 2 আছে, 2, এখানে 2 আছে, 3 4 a, কমন আনকমন সব নিয়ে নিছি। এটা হচ্ছে আমার কি আনসার। ওকে, এরপর হচ্ছে তোমরা হচ্ছে কোন নাম্বারটা তোমরা হচ্ছে নিজেরা করে ফেলবা। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, প্রথমে ব্র্যাকেটের টুকু কাজ করবা এবং হচ্ছে পরে হচ্ছে ওই মানটা দিয়ে এইটুকু কাজ করবা। ওকে, আশা করি পারবা। যারা না পারবা অবশ্যই কি করবো, আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা যে পারতেছি না। আর যারা পারতেছে অবশ্যই আনসারটা কমেন্টে লিখে দিবা। ওকে, আমাদের এখন টাইপ 4 এর যে অঙ্কগুলো আছে, এখানে বলছে যে সত্যতা যাচাই করো। তার মানে লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড কি হবে আমাদের এখানে? সমান হবে। ওকে, যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান করতে পারো তাহলে তোমার অঙ্ক হয়েছে, না হলে অঙ্ক হয়নি। তাহলে দেখো এখানে প্রথম যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে উপরের সেটগুলো দেওয়া আছে, এই সেট থেকে তোমাকে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই মানগুলো কি করতে হবে? নির্ণয় বের করতে হবে, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। যেহেতু সত্যতা যাচাই করতে বলছে, তার মানে এই পক্ষের যে মান এই পক্ষের মান কি হবে? অবশ্যই সমান হবে। তাহলে প্রথম যে অঙ্কটা আছে আমি প্রথমটা করে দিচ্ছি, তারপরে গুলো তোমরা হচ্ছে নিজে নিজে করতে হবে। ওকে, তোমরা হচ্ছে বুঝে বুঝে নিজে নিজে করবা, দেখবা যে প্রথমটা একটু কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার হয় ইনশাআল্লাহ পরে গুলো করতে পারবো আশা করি। তাহলে দেখো প্রথম যে অঙ্কটা আছে সেখানে বলা হয়েছে একটু, আমি একটু এগুলোতে সবচেয়ে গতে সবচেয়ে বেশি আসবে তোমাদের। হ্যাঁ, 4 মার্কের কোশ্চেন থাকবে, এখান থেকে একটা কোশ্চেন পাবা এখান থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আছে সেটা তুমি কি করবা, যে একটা মধ্যে দেওয়া আছে মান করে লিখবা, যে দেওয়া আছে যেহেতু বার চিহ্ন আছে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট চিহ্ন। আমি বলছিলাম যে প্রথম ক্লাসে, আমি আবারও বলতেছি, বেসিক যে ক্লাসটা নেওয়া হয়েছে আধা ঘন্টার, এই হাফ ঘন্টার ক্লাসটা খুব ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখলে তোমার হচ্ছে এই সেট ফাংশনের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। ওকে, আচ্ছা, তাহলে দেখো দেওয়া আছে মানগুলো দেখো। তাহলে ইউ এর মানটা লিখতে হবে। ইউ ইকুয়াল টু কত আছে? ইউ ইকুয়াল টু আছে 1 থেকে 7 পর্যন্ত, তাই না? 7। আচ্ছা, এরপর হচ্ছে এর মান বি এর মান, যেহেতু এ আর বি এর কথা আছে তাহলে আমরা এ আর বি এর মানটা লিখে ফেলবো। এর মান কত আছে স্যার? 135। আর বি এর মান কত আছে? বি এর মান আছে তোমার 246। ওকে, তাহলে এইটুকু আমার মান দেওয়া আছে। এখন আমি তোমাদেরকে প্রথম থেকেই বলতেছি যে যাই করো না কেন আগে ব্র্যাকেটের মাঝখানে টুকু কাজ করতে হবে, তারপর অন্য কিছু। ওকে, তাহলে এখানে ব্র্যাকেটের মাঝখানে কি আছে? এ ইউনিয়ন বি আছে, তারপর উপরে কি আছে? কমপ্লিমেন্ট চিহ্ন আছে, তাই না? তারপরে আমি হচ্ছে এ ইউনিয়ন বি করবো, এরপর হচ্ছে কমপ্লিমেন্ট চিহ্নের কাজ করব। আর একটা কথা মনে করিয়ে দেই তোমাদেরকে, মনে আছে কিনা জানি না। দেখো কমপ্লিমেন্ট চিহ্ন আসলে, যে ধরো এ কমপ্লিমেন্ট আসলো, এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি? যে তোমাদের ওই যে সার্বিক সেটের যে অঙ্কটা এই মানগুলো আছে ওটা থেকে এর মানটা কি করতে হবে? বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে। কথা কি মনে থাকবে? ওকে, এখন আসি যে আমাকে প্রথমে ব্র্যাকেটের মাঝখানে টুকু কাজ করতে হবে। তাহলে অতএব এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি? তাহলে এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমন আনকমন সবই চলে যাবে। তার মানে দেখো এখানে তোমরা প্রথম কি লিখবা? এর মান লিখবা। এর মান কত আছে? 135। ইউনিয়ন বি এর মান কত আছে? 24। তাহলে এখান থেকে কমন আনকমন সব চলে যাবে না ইউনিয়ন মানে? তাহলে কমন আনকমন সব নেও। তাহলে 1 2 3, তারপর হচ্ছে 4 5 6। ওকে, তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি পেয়ে গেছো। এরপর দেখো লেফট হ্যান্ড সাইডে লিখবা বা বাম পক্ষতে লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে? এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা বার। ওকে, তাহলে কমপ্লিমেন্ট মানে কি জানি বলছিলাম, যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে মানটা থাকবে এই যে এটা যেখানে যার উপরে কমপ্লিমেন্ট থাকবে সেটা কি থেকে বাদ দিতে হবে? সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। তাহলে সার্বিক সেট হচ্ছে ইউ, ইউ বাদ হচ্ছে এ ইউনিয়ন কি বি। ওকে, বাদ দিয়ে দিছি। ওকে, তাহলে ইউ এর মান কত স্যার? ইউ এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, লিখে ফেলো 5 6 7। ওকে, বাদ
এটুকুর মান কত পেয়েছো? এ ইউনিয়ন বি এর মান 1 থেকে কি পেয়েছো? 6 পর্যন্ত পেয়েছো। তাহলে 1 থেকে 6 পর্যন্ত লিখে ফেলো। 4 5 এখন যেহেতু কমপ্লিমেন্ট মানে আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে, এইটুকু যদি ক্লিয়ার না হও তাহলে কিন্তু অঙ্ক পারবা না। যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে সার্বিক সেট থেকে যে মানটার উপরে কমপ্লিমেন্ট আছে সেই মানটা বিয়োগ করবা। ওকে, তার মানে এখানে ইউ বাদ এটা, তার মানে বাদ বলতে কি জানি বলছিলাম একটু আগে অঙ্ক করছি আমরা, যে এই সাইডে যা আছে সব কি বাদ, এবং এই সাইডের সাথে যেগুলো কমন আছে সেগুলোও কি বাদ। ওকে, যেহেতু বাদ দিয়ে ফেলবো তাহলে দেখো এগুলোও বাদ এগুলো বাদ, তোমরা কাটাকাটি করো না, হ্যাঁ কাটবা না, জাস্ট আমি ই করতেছি দেখানো সুবিধার্থে। তাহলে এখানে কটা কি থাকে? শুধুমাত্র 7। তাহলে এটুকুর মান কত পেলাম? শুধু 7। তোমরা কিন্তু কাটবা না, জাস্ট দেখবা যে যেগুলো কমন আছে সেগুলো বাদ, এবং যেটা কমন ছাড়া আছে সেটাই হচ্ছে তোমার কি কাঙ্ক্ষিত আনসার। ওকে, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান কত পেয়েছি? 7 পেয়েছি। এখন যদি আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মানও কি পাই? রাইট হ্যান্ড সাইডের মানও যদি 7 পাই তাহলে আমার হচ্ছে কি সত্যতা যাচাই হয়েছে। তাহলে দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে, তোমরা একটু মনে রাখবা, সে তুলে ফেলো। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, তাহলে এ কমপ্লিমেন্টের মান বের করে আগে, অতএব যে আগে এ কমপ্লিমেন্টের মান বের করবা, এখান থেকে এ কমপ্লিমেন্টের মান বের করবা, বি কমপ্লিমেন্টের মান বের করবা, দুটো মান বের করার পর কি করবা? ইন্টারসেকশন করবা। ওকে, আচ্ছা তাহলে এ কমপ্লিমেন্ট মানে জানি কি বলছিলাম, যে কার থেকে বাদ দিতে হবে? সার্বিক সেট থেকে বাদ দিতে হবে, বিয়োগ এ। তার মানে ইউনিয়ন সার্বিক সেট কি আছে? সার্বিক সেট আছে 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। ওকে, আর এর মান কত আছে? মাইনাস এর মান আছে 1 3 5 1 3 5। ওকে, আচ্ছা এখন এখানে যা আছে সব বাদ, এখানে যা আছে সব বাদ, এগুলো সেগুলো এগুলোর সাথে যেগুলো কমন আছে সেগুলো বাদ যাবে। তাহলে কি বাদ? 1 বাদ চলে গেছে, 2 আছে, 3 বাদ চলে গেছে, 4 5 বাদ চলে গেছে, 6 7 এটুকু আছে। ওকে, আচ্ছা পরের চার কি আছে? বি বার, বি বার, তাহলে ইউ থেকে বি বাদ দিবা। তাহলে ইউ থেকে যদি বি এর উপাদানগুলো বাদ দাও, দেখো আমি লিখতে চাচ্ছি না, ইউ থেকে বি এর মানগুলো যদি বাদ দাও তাহলে এখানে 2 4 6 আছে, তাহলে তুমি 2 4 6 বাদ দিবা। তাহলে এখানে 2 4 6 বাদ 2 4 6, তাহলে কি থাকে? 1 3 5 7 1 3 5 7। তার মানে বি কমপ্লিমেন্ট করার পর তোমার এই মানটাই আসবে, তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, তোমরা না লিখলে তোমরা শর্টকাট করবা, তাহলে স্যারও তোমাদের শর্টকাট ভাবে নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে আমার হচ্ছে যেহেতু রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডের মান 7 আসছিল, এখানে মান দেখি কত আসে। তাহলে লিখবা কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড লিখে কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্টের মান কত পেয়েছিল? 2 4 2 4 6 7 ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত পেয়েছো? 1 3 5 7 1 3 5 7। স্যার এই যে মাঝখানে যে যে লোকটা আছে এই লোকটার কাজ কি? এই লোকটার কাজ হচ্ছে শুধুমাত্র কমন করে নেওয়া। তাহলে কমন আছে কি এখানে? শুধুমাত্র কি 7। তাহলে এগুলো হচ্ছে শুধুমাত্র 7। তাহলে লেফট হ্যান্ড সাইডের মানও পেয়েছিলাম কত? 7। তাহলে সত্যতা অবশ্যই কি হয়েছে? যাচাই হয়েছে। তাহলে লিখে দেবো অতএব সত্যতা যাচাই হয়েছে। ওকে, আচ্ছা তার মানে এরপরে হচ্ছে যে টাইপগুলো যেভাবে করেছি এই টাইপ অনুসারে এই দুইটা তুমি করতে পারবো আশা করি। এখানে একটু বলে দিই, এখানে আমরা কাজ করছি ইউনিয়ন নিয়ে, এখানে কাজ আসবো ইন্টারসেকশন নিয়ে। আর ইন্টারসেকশন কাজ কি? শুধুমাত্র কমন নিবা, এখানে আবার ইউনিয়ন কাজ করবা, মানে কমন আনকমন সব চলে যাবে, তখন দেখবো এই দুটা সাইড মিলে গেছে। আর এরপর হচ্ছে ব্র্যাকেটের কাজ আগে করবো, এখানে ব্র্যাকেটের কাজ আগে করবো দুইটারই, ব্র্যাকেটের কাজ করার পর হচ্ছে আমরা কি পরে ইউনিয়নের কাজ করবো, মনে থাকবে। ওকে, তাহলে এই টাইপ অনুসারে যেগুলো আছে তোমরা সবগুলো শেষ করো, ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।